আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 3.2 অধ্যায়ের 17 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে প্রশ্নে দেওয়া আছে x minus 1 divided x equal to √3, যেখানে x equal not 0। ক, প্রমাণ করো যে x square minus √3x equal to 1, এবং খ নাম্বার, প্রমাণ করো যে 23 into x square plus 1 divided x square equal to 5 into x power 4 plus 1 divided x power 4। এখানে আমি প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে লিখি সমাধান ক নম্বর সমাধান প্রথমে লিখব দেওয়া আছে x minus 1 divided x equal to √3। এখান থেকে আমরা কাজ করব, বা এখানে প্রথমে লসাগু করব। এখানে x এর নিচে হর 1 আছে, আর এখানে হর x। এই 1 এবং x এর লসাগু নির্ণয় করতে হবে। 1 এবং x এর লসাগু হবে x, অর্থাৎ কোনো কিছু মিল নেই, মিল না থাকলে গুণ করে দিতে হয়, গুণ করলে লসাগু x হবে। তাহলে লসাগু x হলো, এখন এই লসাগু xকে এই নিচের 1 দিয়ে যদি ভাগ করি তাহলে x হবে। সেই x এর সাথে গুণ হলে হবে x স্কয়ার। আবার এই লসাগুকে হর x দ্বারা ভাগ করলে থাকবে 1, সে 1 এর সঙ্গে গুণ করলে হবে 1। ডান পাশে √3 ছিল, √3 থাকবে। বা এরপরে আমরা আর গুণ করব, অর্থাৎ কোনায় কোনায় গুণ। আর গুণ করলে x স্কয়ার মাইনাস 1 এর সঙ্গে √3 নিচে যে 1 আছে সেটা গুণ হবে, তাহলে হবে x স্কয়ার মাইনাস 1, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে। এবং √3 সঙ্গে x গুণ হবে, √3 সঙ্গে x গুণ হলে হবে √3x। বা এরপরে x স্কয়ার মাইনাস √3x, √3xকে আমরা বাম পাশে নিলাম এবং 1কে ডান পাশে নিলাম। সুতরাং x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল টু 1। আমাদের ক নম্বরে এটাই প্রমাণ করতে বলেছে, x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল টু 1। আমরা দেখালাম, তাহলে লিখব প্রমাণিত। এখন আমি খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর সমাধান প্রথমে আমরা লিখব দেওয়া আছে x minus 1 divided x equal to √3। দেওয়া আছে x minus 1 divided x equal to √3। প্রথমে বাম পক্ষের মানটা বের করব। তাহলে লিখি বাম পক্ষ সমান, সুতরাং বাম পক্ষ সমান, বাম পক্ষে দেওয়া আছে 23 into x স্কয়ার প্লাস 1 divided x স্কয়ার। এখানে 23, এখানে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র লিখতে হবে। এখানে এক্সকে যদি আমরা a ধরি এবং 1 divided xকে যদি b ধরি, তাহলে এটা a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হবে। এখন a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের জায়গায় লিখব x মাইনাস 1 divided x হোল স্কয়ার প্লাস 2ab। 2 এর সূত্রে 2 এবং এর জায়গায় x হবে, b এর জায়গায় 1 divided x হবে। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। পরবর্তীতে x মাইনাস 1 divided x এর মান দেওয়া আছে √3, এটা বসাতে হবে। তাহলে √3 স্কয়ার প্লাস এখানে উপরের x নিচের x কাটা যাবে, থাকবে 2। তাহলে 23, এখানে √এর উপরে যদি 2 থাকে তাহলে √ উঠে যায়, তাহলে শুধু থাকবে 3, আর এখানে প্লাস 2। তাহলে 23, এখানে 3 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে হয় 5। তাহলে 23 ইন্টু 5, এখানে গুণ চিহ্ন দিলাম 5। এখন 5 দিয়ে যদি আমরা 23 গুণ দিই তাহলে হবে 3 × 5 = 15, 5 হাত থেকে 1, 5 × 10 আর 1 11, 115। আমাদের বাম পক্ষের মান বের হলো, এবং আমরা ডান পক্ষের মান বের করব। ডান পক্ষে দেওয়া আছে 5 × x power 4 plus 1 divided, এখানে 5 × x power 4 plus 1 divided x power 4। সুতরাং তাহলে লিখি, সুতরাং ডান পক্ষ সমান
ডান পক্ষ সমান 5 ইন্টু এক্স পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স পাওয়ার 4। এখান থেকে আমাদের কাজ করতে হবে। বা এখন আমরা এক্স পাওয়ার 4কে ভাঙব। এক্স পাওয়ার 4কে ভাঙলে হবে এক্স স্কোয়ার, তারপর স্কোয়ার দিলে এক্স পাওয়ার 4 হয়ে যায়। এখানে একইভাবে ভাঙতে হবে। তাহলে এটা হয়ে যাবে, এটা যদি ভেতরের অংশটা এ ধরি এবং ভেতরের অংশটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে। এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা ব্যবহার করব। তাহলে 5 এখানে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, এর জায়গায় হবে এক্স স্কোয়ার, বি এর জায়গায় হবে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে উপরে এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কাটা যাবে। তাহলে এখানে এখন আমাদের আরেকটি সূত্রে পরিণত করতে হবে। আমরা আরেক লাইন করছি, তাহলে সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, এরপরে আমরা আবার সূত্রে পরিণত করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এখন এক্সটা যদি এ ধরি এবং 1 ডিভাইডেড এক্সকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে। এখানে আমরা এই সূত্রটি ব্যবহার করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। একই, শুধু প্লাস মাইনাসের পরিবর্তন হয়েছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার প্লাস 2x 1 ডিভাইডেড এক্স। এই সূত্রটি হবে এবং এই স্কোয়ারটা ছিল উপরে স্কোয়ার দিতে হবে। এটা হচ্ছে ভেতরের সূত্রটা এবং এই বাইরের স্কোয়ারটা বাইরেই থাকবে -2। এখন আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এখানে উপরের এক্স নিচের এক্স কাটা গেল। পরের লাইনে 5 ইন্টু এখানে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্সের মান আমাদের দেওয়া আছে √3 স্কোয়ার প্লাস এখানে 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরের এই স্কোয়ারটা দিতে হবে -2, থার্ড ব্র্যাকেট 5 এখানে √3 উপরে রুটের উপর যদি আমাদের 2 থাকে তাহলে রুট উঠে যায়, তাহলে শুধু থাকবে 3 আর এখানে থাকবে +2, তারপরে স্কোয়ার এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, এখানে -2, এই স্কোয়ারটা এখানে থাকবে, তাহলে লাস্টে হবে সেকেন্ড ব্র্যাকেট। এবার 5 3 এবং 2 যোগ করলে 5 স্কোয়ার -2 আর এখানে 5, এখন 5 স্কোয়ার মানে 5 দুইটা গুণ করলে হবে 5 × 5 = 25 -2 5 গুণন 25 থেকে 2 বাদ দিলে হয় 23, গুণ করলে হবে 23-এর সঙ্গে 5 যদি আমরা গুণ করি তাহলে হবে 3 × 5 = 15, 5 হাত থেকে 1, 5 × 10 আর 1 11, 115। আমাদের ডান পক্ষের মান বের হলো 115 এবং বাম পক্ষের মান আমরা এর আগে পেয়েছি 115, তাহলে দুইটার মান সেম। তাহলে আমরা লিখি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। ডান পক্ষ অর্থাৎ আমরা পুরো রাশিটাই তুলতে পারি যেভাবে ছিল প্রশ্নে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু এক্স পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স পাওয়ার 4। এখানে আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখব প্রমাণিত। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে লাইক এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।